হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওতে মাত্র থাম্বনেল কিংবা স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পেরেছেন, বর্তমানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক এমন টাইপের স্ট্যাটাস ফটোগুলো খুবই ভাইরাল চলছে, খুবই ট্রেন্ডিংয়ে চলছে। এমন টাইপের ডিপ কালার প্লাস উপরে ক্যাপশন, খুবই সুন্দর লাগে এমন টাইপের ফটোগুলো। তো কীভাবে এডিট করবেন খুবই সহজে, তারপর ফুল প্রসেস আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিকের ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো। যখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ওকে, সো এমন টাইপের পিকচার মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো একটি অ্যাপ্লিকেশন, সেটা হলো Pixellab অ্যাপ্লিকেশন। এটা আপনারা প্লে স্টোরে খুব ইজিলি পেয়ে যাবেন। আমরা যদি গুগল প্লে স্টোরে চলে যাই, এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আমরা যদি সার্চ বারে সার্চ করি Pixellab, তো আমরা এখানে Pixellab লিখে যদি সার্চ করি তাহলে এমন টাইপের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা আমরা সবাই ইনস্টল করে নিব। ওকে, এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটাই সিলেক্ট করছি। তো এই ফটোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিব। এই যে নিচে শেয়ার দেখতে পাচ্ছি, শেয়ার অপশানে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের সবগুলো অ্যাপ্লিকেশন শো করবে। তো সবগুলো থেকে এখান থেকে Pixellab যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের রেশিও সাইজ যাবে। তো এখানে আমরা যতটুকু পারি ক্রপ করে নিব, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। দেন রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। এখন আমরা কি করব, এখান থেকে আমরা উপরে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে শেপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা শেপ নামে অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন একটা সাদা কালারের মতো আর কি পেপারের মতো এসে পড়ছে, এটা আমরা বড় ছোটো করতে পারি। এটা আমরা পুরো ফুল স্ক্রিন করে নিব, একেবারে পুরো ফুল স্ক্রিন আমরা এখানে করে নিব। ওকে, ডান করে নেওয়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে আমাদের কালার চুজ করতে বলতেছে। এখান থেকে আমরা ব্ল্যাক কালার, যেটা ব্ল্যাক কালারটা আমরা সিলেক্ট করে নিব। এখন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। ওকে, রাইট আইকন আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে 5টা টুলবার দেখতে পারতেছি। 5টা টুলবার থেকে মাঝখানে যে টুলবারটা দেখতে পারতেছি, আমরা মাঝখানে টুলবারে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল ডাউন করার পর এখানে অপাসিটি নামে একটি অপশন দেখতে পারতেছি, যে অপাসিটি আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এই অপাসিটি এখানে একটু আর কি ভলিউম মতো অপশন আছে, সেটা আমরা বাড়িয়ে কমিয়ে নিব আর কি। এটা আপনাদের যতটুকু ইচ্ছা হয়, যত ডার্ক করতে মন চায় আপনারা ততটুকু করতে পারেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ডান। এখন আমরা আবারও চলে যাব সেই প্লাস আইকনে, দেন আবারও শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা একটা সাদা কালার শেপ আসবে। তো এটা আমরা একটু ছোটো করে নিব, ছোটো করে এটা আমরা নিচে নিয়ে আসবো। এটা আমরা পোস্টের মতো যতটুকু আমাদের ভালো লাগে ততটুকু নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা নিচে সর্বপ্রথম একটি ভলিউম মতো অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনটা একটু বাড়িয়ে নিব। ডান, 20-এর মতো রাখবো। তো রাখলে এখানে দেখতে পাচ্ছি এখানে পুরো পোস্টের মতো হয়ে গেছে খুবই সুন্দরভাবে। তো আমরা রাইট আইকনে এটা ক্লিক করে দিব। ডান, রাইট আইকনে ক্লিক করার পর এটারও সেম টু সেম অপাসিটিটা একটু কম রাখবো আমরা। ডান, কম রাখার পর এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে দিব। যদি আমাদের এটা একটু বড় হয়ে যায়, এটা ছোটো করে নেবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে সর্বপ্রথম আমরা দেখতে পারবো টেক্সট নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন চলে আসছে নিউ টেক্সট। তো আমরা এখানে 2বার ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের মনের মতো যে ক্যাপশনটা সেটা আমরা লিখে দিব। তো আপাতত একটা ক্যাপশন লিখে দিচ্ছি এখানে। ডান, তো লিখে দেওয়ার পর এটা আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখান থেকে আমরা এই যে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে কালার, আমরা এই কালারে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব। তো আমরা এমন করে এখানে আমাদের মনের মতো করে যে ক্যাপশনগুলো, সেই ক্যাপশনগুলো আমরা এখানে লিখে নিব। ওকে, লিখে নেওয়ার পর আমাদের এটা পুরো ফুললি হয়ে যাবে। দেন আমরা এটা সেভ করে নেব। সেভ করার জন্য এই কর্নারে এখানে ক্লিক করে দিব। দেন আমরা এখানে সেভ আস ইমেজ নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেব। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখানে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।